গুড মর্নিং, কেমন আছো সবাই? ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে নিয়েছি, এখন বাজে 11টার মতো। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, যাবো হলো গিয়ে স্টেশন থেকে তারপর যাবো রানাঘাট। রানাঘাট কেন যাবো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 14 তারিখে লিসিয়ার জন্মদিন ছিল, তো ওর সাথে দেখা হয়নি, তার জন্য আজকে ওর সাথে দেখা করতে যাব। আমি একা যাবো না, আরও 3-4 জন যাবে। টিকিট কাউন্টারে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখানে এসে আমি ফেসে গেছি। তারপরে এক এক করে সবাই চলে এসেছে, তো আরও 2জন এখনো আসা বাকি। এরপর শান্তনার কাছ থেকে অনেক দিন কিছু খাওয়া হয় না, তার জন্য ওর টাকা ধ্বংস করতে হবে। শান্তনা আজকে আমাকে খাওয়াবে বহু যুগ পর, আমার খুব ভালো লাগছে। লোকের টাকা খেতে আমার খুব ভালো লাগে। তন্দ্রিতা, তোর কেমন লাগে বল? ভালো লাগে না? ও খাওয়াবে আজকে, এই জন্য ফোন চেক করছে কত টাকা আছে। দেখা দেখা ভাই, আমরা বেশি খাবো না, অল্পই খাবো, অল্পই খাবো। কি ছোট লোক ভাই, আগে ফোন পে চেক করে যে টাকা আছে নাকি। অন ক্যামেরায় সব বলতে হবে এখন। তারপর গাইজ আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই যে এই মেয়েটাকে দেখো, আমাকে রেখে ওই পাশে একা একা বসেছে। এই যে আমাকে রেখে এই পাশে, এই 2জন ওই পাশে বসে কুটনিগিরি করছিল, ওই যে দেখতে পাচ্ছ, আর আমাকে রেখে হাসছে। তারপরে রানাঘাট স্টেশনে নেমে পড়েছি। রানাঘাট স্টেশনে যা ভিড় গাইজ, যখনই যাই তখনই দেখি জম্ম মতো ভিড়। আর টিটিতে আমাদের ধরবেই গাইজ, সেদিনকে ধরে নাই, আমাদের কপাল ভালো। কিন্তু অন্য সময় আমি যখনই রানাঘাট স্টেশনে গেছি বা লিসিয়াদের বাড়িতে গেছি, টিটির সাথে আমার সাথে একটা আলাদাই সম্পর্ক আছে, আমাকে ধরবেই। তারপরে বান্ধবীর জন্য ফুল নেওয়া বাকি ছিল, তার জন্য ফুল নিতে গেছিলাম। তো 4টে ওইখান থেকে ফুল নিয়েছি। রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে দেখতে পারো একটা ফুলের দোকান আছে। তারপরে এই যে শান্তনা এখান থেকে একটা চকলেট কিনছিল আমার বান্ধবীর জন্য, আর আমি ফুল হাতে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। ভেবেছিলাম কাউকে প্রপোজ করে দেবো, কিন্তু সেরকম কাউকে পাই নাই। তারপর টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে পড়ে এখন যাবো লিসিয়াদের বাড়িতে। না শান্তনা কিছু বল। আমি যখন বলছিলাম লিসিয়াদের বাড়ি যাচ্ছিস, কেমন লাগছে বল কিছু। ভালো। তোর কেমন লাগছে লিসিয়াদের বাড়ি যাচ্ছিস রানাঘাটে? আমি এই প্রথমবার যাচ্ছি, হেভি লাগছে। হেভি লাগছে। তোর কেমন লাগছে বল? ভালো লাগছে, প্রথমবার যাচ্ছি। আমি অনেকবার গেছি, থাক আর বলবো না। তো যার বার্থডে সে এখনও রেডি হয়নি, সে এখন সাজুগুজু করবে। তো তারপরে কেক কাটিং করা হবে। সে জন্মদিনের দিনও কেক কেটেছে, আজকেও কেক কাটবে। তার কলেজের বন্ধু বান্ধবরা কেক নিয়ে এসছে। আর এই দুটো যেখানে থাকবে সেখানে বসে মারামারি লাগবেই লাগবে, দুটোতে মারামারি করবেই করবে। তো লিসি এখানে কেক নিয়ে চলে এসছে, যেই কেকটা কাটতে যাবে অমনি কারেন্ট চলে গেছে। তারপর আমরা চলে গেছি রাস্তায়। ভিডিও ভিডিও নে তাহলে কাট ভিডিও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটা, হ্যাপি বার্থডে টু ইউ। চলো। কেক কাটার পর আমাদের মনে পড়ে ছবি তুলতে হবে। এখানে মাসির ছেলে শান্তনাকে ছবি তুলে দিচ্ছিল, আমার ছবি তুলে দেয়নি। তো এখানে গরমের মধ্যে ওদের ছবি তুলতে খুব ভালো লাগছিল, আমার ভালো লাগছিল না, আমার ছবি ভালো আসে নাই। তারপর এখন গিফট আনবক্সিং করবো, বান্ধবীর কষ্টই তো তাই। আমি সবাইকে ফুল দিই, আমি ফুল দিই কারণ সবাই কথা বলে ব্যবহার তো করবি তুই, খবর খুলবি তুই। বার্থডেটা ওর ভাই, কি হয়েছে? ভাই বলে আনপাই কো করছে এইভাবে। আমি খুলে ফেলেছি, আমি খুলে ফেলেছি। ও মেরে দেখতে দিচ্ছে। এখানে থ্যাংক ইউ শান্তনা দিয়েছে, শান্তনা গিফট এনেছে। শান্তনা শালিকা থেকে স্পেশাল এনেছে কারণ লিসিয়া এই ব্যাগগুলো ইউজ করে দেখেছি। হ্যাঁ, স্কুল লাইফ থেকে ইউজ করে, আমি দেখেছি। এই গলমটা শান্তনা এনেছে, তো থ্যাংক ইউ দে। আর এটা একটা জামা আছে। তো এটা দিয়েছে হলো শান্তনা কবিতা দুটো মিলে রেগুলার ইউজের জন্য। কে খুলে যাচ্ছে? রেগুলার ইউজের জন্য শান্তনা লিসিয়া এটা করে পড়াতে যাবে। ভালো লাগছে। আর এখানেও গিফট আছে, এটা দেখি। এটা গিফট ও গড়ি পেয়েছে, এই যে ব্যাগ পেয়েছে। তো এবার ব্যাপারটা থেকে লিসিয়া এত গিফট পেয়েছে, আমাদের কি দেবে? আমারই মক্কা চাই। তো সারাদিন অনেক মজা করার পর এখন যাবো বাড়িতে। তো লিসি আমাদের আগাতে দিয়ে আসতে যাচ্ছে, তো টোটো স্ট্যান্ড পর্যন্ত। তো তারপরে আমরা এখন বাড়ির দিকে যাব সবাই মিলে। তো আজকে ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।